তো দুপুরবেলা এখন এই যে রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছে নিমন্ত্রণ দিতে। আমি তো কোনোদিন নিমন্ত্রণ দিই না, তো এই ফার্স্ট টাইম। আর আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করলাম কী কী বলতে হবে। তো দুই মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়েছি আমাদের এই যে ঘরের সামনে মিলন সংঘের মোড়ে। এখানে ওই যে প্যান্ডেল হচ্ছে খড় আর মাদুরের, তো একটু দেখছিলাম ঘুরে ঘুরে। তো বাড়ি চলে এসেছি নিমন্ত্রণ দিয়ে। এদিকে দেখি মাছ সবজি সব কাটা হয়ে গেছে, আর ওই যে এখন মশলাগুলো ভেজে আমাকে বললো গুঁড়ো করতে। তো জিরাটা এখন ভেজে নিয়ে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর ধনেটাও করে নিয়েছি, আর এখন আদাটা পেস্ট করে নিলাম। ছোলা ভিজাতে মনে নেই, তো এখন আবার ভিজিয়ে দিলাম। এদিকে ঘরে খাওয়ার জন্য এখন এই যে ডাল ধুয়ে নিচ্ছি। ঘরে একটা সবজি রান্না করব আর ডাল করব। দাদারা খাবে, আমার মাসির ছেলেকেও বলেছি, সবাই এখানে সন্ধ্যাবেলা খাবে আর কি। দাদা এদিকে ওই যে পিঠে করে বলে তো ময়দা সুজি গুলছিল, আমি ওই চিনি দিয়ে দিলাম। এদিকে ছাদে রান্না হচ্ছে, ওই যে দাদা লাইট দিয়েছে, ছাদে বেশ হাওয়া আছে। তো মা ওদিকে ওই পুজোর ভাত হয়ে গেছে, ওই সুজি করছে, আর আমি এই যে ডাল ধুয়ে দিলাম, আর মাছটা ভাজবে বলে লবণ হলুদ মিশিয়ে দিয়েছি। তো ওই যে প্রতিমার ওই আমার ভাই খাচ্ছে, আর এখন এই ছাদে তো একটু প্রচণ্ড গরম নিচে। আমরা এদিকে আলু ভাজছি, ঢ্যাঁড়স ভাজছি, আর ওই যে দাদা পিঠে ভাজছে। তো ছাদে খানিকক্ষণ বসেছিলাম। এখন এই যে কুমড়োর তরকারিটা তো অনেকক্ষণ লাগে হতে, আমি একটু নাড়াচাড়া করছিলাম। তো এখন কুমড়োর তরকারিটা হয়ে গেছে, শুধু ওলের তরকারিটা বাকি আছে আর ভাত। তো এই যে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কাজবাজ প্রায় কমপ্লিট। তো ওই জন্য দাদারা সব চলে যাচ্ছে, ওরা কালকে সকালে আসবে। আর আমি এখন সব ঘরের মধ্যে এই যে সব গুছিয়ে নিয়েছি। ওদিকে ছাদে মা আছে, ভাত হচ্ছে, তো ওটা হলেই হয়ে যাবে। আর ওলটা এখন সিদ্ধ করে নিয়েছি গ্যাস থেকে, এটা আবার করতে হবে। তো এই যে ভাতটা নিচে নামিয়ে আনলাম, কত বড় হাঁড়ি, কোনোদিন চাগায় না, তো আজকে এই যে আনলাম।